খুতবার বিষয় হচ্ছে চগলখোর। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের 10 থেকে 11 অথবা 12 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন যে আপনি তার অনুসরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যার সরল অনুবাদ এটা, যে আপনি তার অনুসরণ করবেন না। নিষেধ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তার অনুসরণ করবেন না। যে বেশি বেশি কসম খায়, সবসময় আল্লাহি মানে আল্লাহর কসম বারবার বিনা কারণে কসম খায় যে বারবার। আর যে লাঞ্ছিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের পথে চলবেন না। তারা কারা? যারা বারবার কসম খায়। আসলে কসম তারাই খায় যারা একটু ঠক প্রকৃতির মানুষ, যাদের কথার মধ্যে কোনো গুরুত্ব থাকে না, অথচ সেই কসমের মাধ্যমে মানুষকে গুরুত্ব দেওয়ার বোঝানোর চেষ্টা করে। এই জন্য বারবার করে কসম খাওয়া মানুষের অনুসরণ করতে নিষেধ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সাথে বললেন যে লাঞ্ছিত, লাঞ্ছনার যে শিকার হয়েছে, যে অপমানিত অপদস্থ, তার অনুসরণ আপনি করবেন না। যে পশ্চাতে নিন্দা করে, মানে পেছনে যে নিন্দা করে, একে অপরের কাছে কথা লাগিয়ে বেড়ায়, অর্থাৎ চগলখড়ি করে, আপনি তার অনুকরণ করবেন না। তো অত্র সূরা কালামের দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা লাঞ্ছিত, লাঞ্ছনার শিকার বা অর্থাৎ নিজে লাঞ্ছিত, এবং যারা বারবার করে কসম খায় এবং একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, তাদের অনুসরণ করতে নিষেধ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরিপ্রেক্ষিতে যদি একটা হাদিস দেখি, একেবারে সহজ সরল মুসলিম শরীফের হাদিস, একেবারে শুরুর দিকের হাদিস 105 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা চগলখোর তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে একটা কোরআনের আয়াত আর একটা হাদিস দিয়ে বুঝতে পারলাম চগলখড়ি যে কাজ, এটা অন্যায়, এটা অনেক বড় পাপ, যা করলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং তাদের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এখন আমরা দেখব বা জানার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে গীবত বা চগলখড় বা এই জিনিসগুলা কি। আচ্ছা, গীবতের সংজ্ঞা ইতিপূর্বে আমরা জেনেছি, তারপর আরও একবার একটু রিপিট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন তিনারা বললেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন তিনি বললেন যে গীবত হচ্ছে তোমার কোনো একটা ভাইয়ের কোনো একটা কথা তার অবর্তমানে অন্যজনকে বলছো, সে শুনলে কষ্ট পাবে, এটার নাম গীবত। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম ওর মধ্যে যদি ওই গুণটা থাকে, আমি যাকে বললাম যে ও ঠক, ও খারাপ মানুষ, ওটা যদি ওর মধ্যে থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওটা যদি তার মধ্যে থাকে তবেই সেটা গীবত। মানে কারোর খারাপ জিনিসটা অন্যজনের সামনে বলা যাবে না, তার মধ্যে থাক না থাক। আর তার মধ্যে যদি ওই জিনিসটা না থাকে তাহলে ওটাকে বলা হয় অপবাদ। তো এটা হচ্ছে গীবত, এটা তো আমরা বুঝি বা হাদিস থেকে বুঝলাম। চগলখড় কাকে বলে? চগলখড় হচ্ছে যে একজনের কথা আরো একজনকে লাগানো, যেটা অনেকটা গীবতের পর্যায়ে পড়ে, কিন্তু উদ্দেশ্য থাকে উভয়ের সম্পর্কের অবনতি করা, উভয়ের মধ্যে ঝামেলা পাকানো। আর গীবত মানে তার ব্যাপার আমি বললাম, তার মানে গোপন বিষয়টা প্রকাশ করে দিলাম, গোপন পাপটা প্রকাশ করে দিলাম, মহা অন্যায়। নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অন্যায়। কিন্তু চগলখড়িটা তার চেয়ে আরো এক ধাপ উপরে। সেটা কি? যে গীবতের মধ্যে ওর দুর্নাম করার ব্যাপারটা থাকে শুধুমাত্র, আর চগলখড়ির মধ্যে একে অপরের সাথে ঝামেলা লাগানোর বিষয়টা থাকে। অর্থাৎ একজনের কথা আর একজনকে, আর ওর কথা এনে এই জনকে দিয়ে, এই দুটোর কম্বিনেশনে একে অপরের মধ্যে ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, ঝামেলা যেটা হয়, এদেরকে বলা হয়, এইটাকে বলা হয় চগলখড়। যেটা করে তাকে বলা হয় চগলখড় মানুষ। তাহলে ফিতনা ফাসাদ সৃষ্টির লক্ষ্যে একে অপরের কথা লাগানো, কান ভাঙানো, যেটাকে বাংলায় আমরা বলি, সেই কাজটা যারা করে তাদেরকে বলা হয়
এই চগলখড় করা বা চগলখড়ি করা। এই চগলখড়ি এটা হচ্ছে কাবিরা গুনাহ। গুনাহ সাধারণত দুই প্রকার, সাগিরা ছোট, কাবিরা বড়। কাবিরা গুনাহ যেমন শিরক, যেমন জেনা করা, যেমন সালাতকে তরক করে দাও, বড় গুনাহ, কাবিরা গুনাহ। এই কাবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে একটা হচ্ছে চগলখড়ি। কেন এটাকে কাবিরা গুনাহ কেন বলা হয়েছে? কারণ এটার মাধ্যমে একটা সমাজ নষ্ট হয়। এটার মাধ্যমে একটা সমাজ, এর মধ্যে বিশৃঙ্খলা, কোলাহল, চিৎকার চেঁচামেচি, নানান ঝামেলা এটার মাধ্যমে সৃষ্টি হয়। এই জন্য এই বিষয়টাকে এত বড় পাপ হিসাবে ইসলামে দেখানো হয়েছে। যে আজ শুরুতে বলেছি সূরা কালামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বললেন যেটা আমরা অলরেডি বুঝে গিয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিষেধ করেছেন আল্লাহ তাআলা যে আপনি খবরদার মিশবেন না, চলবেন না, তাদের অনুকরণ করবেন না যারা চগলখোর, তা আমরাও তাদের থেকে দূরে থাকার আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এটা হচ্ছে হিসাব। আচ্ছা, চগলখোরদের পরিচয় কি? আমি তো একটা সংজ্ঞা দিলাম মোটামুটি ভাবে, কিন্তু চগলখোর কারা, কিভাবে তাদেরকে বুঝবো, এটা একেবারে সরাসরি আমরা হাদিস থেকে দেখব। যে হাদিসে চগলখোরদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেটা কি? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা ও অপবাদ, মিথ্যা এটা তো বুঝি আমরা, অপবাদ কোনো ব্যক্তি কোনো কিছু কাজ করেনি সেটাকে বলা হয়, তার ব্যাপারে আমি বললাম অপবাদ। তো মিথ্যা ও অপবাদ কি জিনিস আমি তোমাদেরকে বলে দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যা আর অপবাদ কি জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? প্রশ্নবোধক মানে জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে তা বলছে তা হচ্ছে চগলখড়ি করা, তা হচ্ছে চগলখড়ি করা, লোকালয়ে কারোর ব্যাপারে সমালোচনা করা। অর্থাৎ মিথ্যা আর অপবাদের মাধ্যমে হয় চগলখড়ি। আমি এক ব্যক্তির মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছি, লাগানোর চেষ্টা করছি, আমি তার ব্যাপারটা অন্য কাউকে গিয়ে বলবো, এটা অপবাদ বা অথবা মিথ্যা। আর তার একটা কথা এনে তার এই বন্ধুকে বলবো যাকে এখন বললাম, এটা একটা অপবাদ বা মিথ্যা। এই দুটোর মাধ্যমে উদ্দেশ্য কি? তাদের মধ্যে একটা ঝামেলা লাগবে। এই যে ঝামেলা লাগার জায়গা, এই ঝামেলা লাগানোর কাজ যারা করে পেছনে, তাকে বলা হয় চগলখোর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই হাদিস থেকে পেলাম, মুসলিম শরীফের হাদিস 2606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে কি, আমি কি তোমাদেরকে মিথ্যাবাদী বা মোট কথা চগলখোরের পরিচয় দেব না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চগলখোরের পরিচয় আমাদেরকে দিলেন। 2 নম্বর হাদিস, আবুল আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আরেকজন সাহাবী আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এক হাদিস অনেক সাহাবী বর্ণনা করে, তো উভয় সাহাবীর এখানে উল্লেখ রয়েছে যে উভয় সাহাবী বর্ণনা করেন। কি বর্ণনা করেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে বলে দেব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? আজহা কি? আজহা আরবি শব্দ যার মানে হচ্ছে চগলখোর। আমি কি তোমাদেরকে চগলখোর সম্পর্কে বলবো না, আজহা সম্পর্কে বলবো না? এ কথা বলার পরে তিনি বললেন, আর তা হচ্ছে যারা কুৎসা রটনা করে বেড়ায়, একে অপরের সাথে মানে যে শত্রুতা বাড়ানোর লক্ষ্যে, লাগানোর লক্ষ্যে, বাড়ানো প্লাস লাগানোর লক্ষ্যে যে ব্যক্তি কাজ করে যায় শত্রুতা সৃষ্টি করার লক্ষ্যে, তাদেরকে বলা হয় চগলখোর। এটা দারিমির হাদিস 2715 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে আমরা একেবারে স্পষ্ট হলাম যে এই চগলখোর বা চগলখড়ি একটা নিন্দনীয় পাপ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী পাপ। এটা একটা কাবিরা গুনাহ, একে অপরের মধ্যে মীমাংসা যেটা ইসলামের রীতিনীতি, অথচ বিবাদ লাগিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম। অতএব এটা জায়েজ নয়। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি যে তিনি বলেন যে যার কাছে গীবত বা পরের কোনো কিছু নিয়ে, যার কাছে গীবত বা পরের কোনো কিছু নিয়ে কেউ উপস্থিত হয়, মানে আমার কাছে একজন ব্যক্তি কারোর একটা কোনো কথা নিয়ে উপস্থিত হলো, তার উচিত হলো তাকে সত্যটাকে জানিয়ে দেওয়া। উচিত কি? সত্যটাকে জানিয়ে দেওয়া বা সত্যটাকে জানা, এবং তার যে কথা সেই কথাকে বিশ্বাস না করা। এর মানে কি? যে কেউ আপনার সামনে যখন গীবত করতে আসবে, চগলখড়ি করার চেষ্টা করবে, আপনি স্পষ্ট তাকে বলেন, আমি চগলখড়িকে পছন্দ করিনি, আমি গীবতকারীকে পছন্দ করিনি, কে কি করেছে তার পার্সোনাল ব্যাপার, আপনি গিয়ে তার কাছে বলেন আমার সামনে কথা লাগাবেন না, আমি এটাকে অপছন্দ করি।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলছেন যে আপনি আমি সবাই যদি কেউ গীবত করতে আসলে তার ব্যাপারে, চগলখড়ি করতে আসলে তার ব্যাপারে সতর্ক করি, কোরআনের আয়াত দিয়ে বলি যে আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক বড় পাপের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ আপনি আমার সামনে কোনো কথা বলবেন না, আর যদি বলেন না বলেন আসসালামু আলাইকুম, এটা বলে সে চলে যাবে। এটা তিনি আমাদেরকে বললেন যে কি, যে চগলখড়ি যখন আমরা বুঝতে পারবো তখন তার কাছ থেকে হয় তাকে নসিহত করব অথবা তার কাছ থেকে কি করব, আমাকে বিদায় নিতে হবে। এগুলোকে পাপ, এই পাপগুলোকে দেখলে মনে হয় না, একেবারে সিম্পল মনে হয়, এর ব্যাপারে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এরকমই, এগুলো কোনো পাপ মনেই করি না আমরা অধিকাংশ মানুষ। দেখলে যে কত বড় পাপ, যার একেবারে নিটফল জাহান্নাম, যার হাদিস আমি একেবারে সেক্ষেত্রে দিকে উল্লেখ করবো। তাহলে কি আমরা চগলখড়ের পরিচয় জানলাম। আর একটা হাদিসের মাধ্যমে জানবো যে চগলখোর যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ তাআলার জমিনে এরা হচ্ছে একেবারে অন্যতম নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ তাআলার বিধিবিধানকে মানে, যে নিজেকে আল্লাহওয়ালা বলে দাবি করে বা নিজেকে মনে করে যে আমি যাক আলহামদুলিল্লাহ আমি মুসলমান ইত্যাদি ইত্যাদি, যারা মনে করে, তারা যদি আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট হয়, এর চেয়ে কপাল পোড়া আর কি হতে পারে? তারপরে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের জাকাত একদিন সব কিছু নষ্ট হয়ে যাবে। আমরা হা করে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবো যে কি করতে কি কাজ করলাম, কি পরিস্থিতি হলো ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো ওই কিয়ামতের মাঠে পৌঁছানোর আগেই আমাদের এখানে কি করতে হবে, শুধরানোর চেষ্টা করতে হবে। তা কেমন, আসেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সবাই থাকবে উপস্থিত, তোমরা কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে মন্দ লোক, যে খারাপ লোক, নিকৃষ্ট লোক, ওই ব্যক্তিকে পাবে। তোমরা কিয়ামতের মাঠে সবচেয়ে সর্বাপেক্ষা সবচেয়ে খারাপ নিন্দনীয় ব্যক্তি ওই ব্যক্তিকে পাবে যার দ্বিমুখী স্বভাব ছিল। যার কি ছিল? দ্বিমুখী স্বভাব। এবার দ্বিমুখী এটা মনে আমরা খুব ভালো মতন বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাও দিয়েছেন হাদিসের মধ্যে। এদের কাজ ছিল যে এক মুখ নিয়ে একজনের কাছে এক কথা বলবে, আর আরেক মুখ নিয়ে ওই ব্যক্তি আবার কি করবে, অন্যজনের কাছে গিয়ে কথা বলবে। এটা কিন্তু বুখারীর হাদিস 3494, 3494 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আর বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ যাদেরকে দেখবা, তাদের ছিল দুটো মুখ। অর্থাৎ একজনের কাছে একটা কথা বলে আর আরেকজনের কাছে আরেকটা কথা বলে, অথচ উভয়ের মধ্যে উদ্দেশ্য থাকে কি, ঝামেলা লাগানো। এটা হচ্ছে চগলখোর, এটা হচ্ছে চগলখোর। এ থেকে বাঁচা খুবই মুশকিল, কিন্তু বাঁচতে হবে। মানে কারণ কিয়ামতের মাঠে আপনি সালাত আদায়কারী হিসাবে, আপনি এই সিয়াম পালনকারী হিসাবে দুনিয়ার বুকে তো চলে গেলেন, কিন্তু ওখানে গিয়ে দেখলেন যে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর কিয়ামতের মাঠের লজ্জা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। পতাকা টাঙানো থাকবে আপনার পেছনে, আপনি কি করেছেন না করেছেন সব, মানে মানুষ দেখে হাসবে যে ও এই ব্যক্তি এমন ছিল, এই ব্যক্তি এমন ছিল। অথচ এই গুণগুলো প্রায় আমাদের সবারই মাঝে আছে। আমরা খুতবা শুনি, ব্যাস শোনার মতো শুনি, কিন্তু নিজেকে যে পরিবর্তন করা, এটা আমি শুনলাম, শোনার পরে আমাকে যে পরিবর্তন হতে হবে বা আমার নিজেকে যে একটু পিউরিফাই করতে হবে যে না এটা তোমার ভুল হচ্ছে, এ বিষয়ে আমাদের কোনো হিসাব নেই, যেটা আমাদের কাছে অনেক বড় কষ্টের হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। আমার কথাগুলো হয়তো মনে পড়বে, আমারও হয়তো আমার মনে পড়বে, আপনাদেরও মনে পড়বে, সেদিন কিন্তু ওখান থেকে ফিরে আসা যাবে না। আব্দুর রহমান ইবনে গানাম আবার আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে উভয় সাহাবী আরেকটা হাদিস বর্ণনা করছেন। মানে এক হাদিস অনেক সাহাবী বর্ণনা করে, তো এনে উভয় সাহাবিয়াত মানে যিনারা বর্ণনা করছেন, তিনি কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর প্রিয় বান্দা তারা। এবার আপনার চরিত্রটাকে এমন করে ঢেলে সাজাতে হবে যে আপনাকে দেখলে একজন মানুষের মনে বোঝে না আলহামদুলিল্লাহ সালাত আদায় করা উচিত, বা জিকির আজগার করা উচিত, বা এই লোকটা একটু ইমানদার, মানে এরকম আপনার মনের মধ্যে একটা ফিলিংস আসবে, মনের মধ্যে একটা ফিলিংস আসবে যে আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা। বলে আমার কথা না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যেমন মসজিদ, আল্লাহ তাআলা ঘর, এখানে আসলে দেখবেন
আপনার অপকর্মের কথা মনে পড়ে যে না এটা আল্লাহর ঘর, আমার আল্লাহর জিকির করতে হবে। এই যে একটা ব্যাপার, বড় কোনো আলেমকে আপনি দেখছেন, যাকে আপনি ভালোবাসেন, সম্মান করেন, তাকে দেখলে মনে হবে যে না আলহামদুলিল্লাহ তো আল্লাহওয়ালা লোক। তো এই যে আল্লাহর কথা স্মরণ হওয়া, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর আল্লাহ তাআলার নিকৃষ্ট বান্দা তারা, একই হাদিসে বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে নিকৃষ্ট বান্দা তারা যাদেরকে মানুষের পরোক্ষ মানে যারা মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়ায়, অর্থাৎ যাকে দেখলে আল্লাহ স্মরণ না, যাকে দেখলে ভয় লাগে যে এ লোক কার কথা কাকে লাগাবে, কোথায় কোন টেনশনে ফেলে দিবে, কোথায় কোন কোন চাপের মধ্যে ফেলে দিবে। তো এইরকম করে চগলখড়ি করে একে অপরের মাঝে বিভেদ সৃষ্টি করে, ঝামেলা কোলাহল সৃষ্টি করে, এই ব্যক্তি যাকে দেখলে মনে হবে যে ভয় লাগবে যে এ কার কথা কাকে কিভাবে কি লাগিয়ে দেয়, এই ব্যক্তি যারা, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। মুসনাদ আমাদের হাদিস 18,027 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসে আর আগের হাদিসে, দুটো হাদিসে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে নিকৃষ্টর যে তালিকা, নিকৃষ্ট যে জায়গা, এই নিকৃষ্টতা জায়গার মধ্যে তাদেরকে বলা হয়েছে। আবার একটা হাদিসে জানলাম উৎকৃষ্ট তারা যাদেরকে দেখলে আল্লাহ তাআলা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা মনে পড়ে, দিনের কথা মনে পড়ে, কিয়ামতের মাঠের কথা মনে পড়ে, বা দিন ধর্ম মানার কথা মনে পড়ে, তারা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ। আর তারা যাদেরকে দেখলেই মনে হয় যে না এ ব্যক্তি যদি আমার সাথে কথা না বলে তাইলে মনে ভালো থাকবো। আপনি দেখবেন এটা মনে হয়, আমার তো মনে হয় যে ও যদি আমার সাথে কথা না বলে বা ওর থেকে বেঁচে থাকলে আমি বাঁচবো, কারণ ভয় লাগে তাকে দেখি। অথচ তার সাথে হয়তো কোনো লেনদেন নেই, কিন্তু তারপরে ভয় লাগে কি যে কার কথা কাকে লাগে কি যে করে ফেলে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরকম এসব মানুষের থেকে আপনাকে আমাকে 100 হাত দূরে থাকতে হবে, নইলে কিয়ামতের মাঠ আমাদের জন্য এতটাই কঠিন হয়ে যাবে যেদিন আমাদের কোনো উপকারী বা আমাদেরকে কেউ উপকার করার লোক থাকবে না। কেন? এগুলো আমরা জানলাম, জানার পরেও যদি আমরা তদ অনুযায়ী আমল না করি তাহলে বিষয়টা খুব কঠিন হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, যে যারা চগলখোর তারা জান্নাতে যাবে না। তাহলে আর কি, কিসের জন্য এত কষ্ট, কিসের জন্য এত মেহনত? সবাই আশা করে যে আমি জান্নাতে যাই। এরা ইমানদার মানুষও আশা করে, পাপী মানুষও আশা করে, ও বেধর্মী মানুষ যারা ধর্ম নিজের খেয়াল খুশি মতো মানে তারাও আশা করে। জান্নাতের আশা সবারই, অথচ মানার আশা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নেই, যে আমি এটা মেনে চলবো, মেনে চললে আমার উপকার হবে, এটা নেই। আসল কয়েকটা হাদিস আমরা একটু খেয়াল করব। সেটা কি? শুরুতে যে হাদিসটা বলেছিলাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর এরা জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের হাদিস 105 নম্বর, যেটা শুরুতে বলেছে। তাহলে যারা চগলখোর তারা জান্নাতে প্রবেশ করবে না। পাপটা কত তুচ্ছ না? ওর কথা আমি ওকে বললাম, কি হয়েছে, ওর মধ্যে ওই গুণ আছে তো, বললে কি হয়েছে, বললাম, ব্যাস হয়ে গেল। অথচ আমি চগলখড়ি হয়ে গেলাম, আল্লাহ রাস্তায় আমার নামটা চগলখড়ি হিসাবে লেখা থাকলো। তাহলে কি চগলখোরা জান্নাতে যাবে না? এটা একটা ছোট্ট হাদিস দিয়ে দেখলাম। এরপরে তাদের ভয়াবহ যে শাস্তি চগলখোরদের, এই শাস্তির ব্যাপারে 4 নম্বর পয়েন্টে দেখব। মানে জাহান্নাম, ব্যাস জাহান্নাম হয়ে গেল, মানে কনফার্ম হলো, আর কি থাকে? এদের যে শাস্তির কথা উল্লেখ হয়েছে হাদিসের মাধ্যমে, সেই চগলখোরদের ভয়াবহ শাস্তি সেটা কি একটু আমরা দেখব। আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার ইবনু ইয়াসার মানে ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, যিনি ইসলামের প্রথম শহীদ। তো ইয়াসির তিনি বাবার নাম ছিল, তিনিও সাহাবী। তো আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী স্বভাবের, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী স্বভাবের, কিয়ামতের দিন তার মুখে 2টো আগুনের জিহ্বা হবে। এই হাদিসটা মনে রাখবেন, পরে একটু ব্যাখ্যা করবো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী স্বভাবের, এবার দ্বিমুখী এটা তো বুঝে গিয়েছেন, দ্বিমুখী স্বভাবের, সেই ব্যক্তির কিয়ামতের দিন 2টো আগুনের জিহ্বা হবে। তার জিভ যেটা হবে এটা কি হবে? আগুনের। অর্থাৎ জিভ যেটা আমরা দেখছি, যাতে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, তা হবে আগুনের। দারিমির হাদিস 2764 নম্বর হাদিস। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হাদিস আমরা দেখব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2টো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর ইবনু আব্বাস মানে চাচা তো ভাই, দুজনে যাচ্ছিলেন। তো যেতে যেতে দুটো কবর পড়েছে সাইডে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যে দুজন কবর, এই কবরবাসীর উদ্দেশ্যে তিনি বললেন যে তুমি জানো এই যে কবর, যারা এই কবরে শুয়ে আছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ তিনি জানতেন, তিনাকে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস জানাতেন। তো তাদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। এইটা বলার পরে বলছেন যে শাস্তি দেওয়া হচ্ছে বিশাল বড় পাপ এই কারণে না। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা সমাজে চুরি করা বড় পাপ মনে করি, জিনা করা বড় পাপ মনে করি, কিন্তু গীবতকে বড় পাপ মনে করি না, সেই সেন্সে বলা হয়েছে। পাপ কিন্তু বড়। বলছে এদেরকে কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে বিশাল বড় গুনাহের কারণে না, মানে শিরক করেছে এই জন্য না, সালাত ত্যাগ করেছে এই জন্য না, তাদেরকে ছোট ছোট পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। একজন পেশাব থেকে নিজেকে বাঁচাতো না, পেশাব থেকে নিজেকে বাঁচাতো না, আর আরেকজন হচ্ছে চগলখড়ি করে বেড়াতো। এই দুজনের কারণে তাদের কবরের মধ্যে প্রচণ্ডভাবে তাকে ফিতনায় ফেলে দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে হাদিস, এই হাদিস এর আমরা দুটো অংশ পেলাম। একটা অংশ এটা আপনার বুখারীর হাদিস 6052 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেতে গিয়ে দেখলেন, এই দৃশ্য দেখলেন, বা তিনি বর্ণনা করলেন, এই দৃশ্য দেখলেন যে দুজন ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি পেশাব থেকে নিজেকে বাঁচাতো না। পেশাব থেকে বাঁচাতো না মানে কি? আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে পেশাব যদি বসে করি আমার প্যান্টে, আমার জুব্বাতে, পাঞ্জাবিতে লাগবে, ওখানে দরকার নেই পেশাব বসে করা, দাঁড়িয়ে পেশাব করতে হবে। এখন আমি পেশাব করলাম কোথাও বসে অথবা দাঁড়িয়ে, শরীয়ত অনুযায়ী। এবার আমি পানি নিলাম না বা তোয়াক্কা করলাম না, ও প্যান্টে একটু পড়ুক, মানে তোয়াক্কা না করা পেশাবের ব্যাপারে, না বেঁচে থাকা, এটা তো সিম্পল ব্যাপার। হাজারো মানুষ আছে, গ্রামেই পাবেন হাজারো মানুষ আছে, ওকে বলেন যে আজকে চলে নামাজ পড়তে, বলবো আমার কাপড় ঠিক নাই। কি হয়েছে ওর কাপড়ে? তোর পেশাব করে পানি নেয় না ও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। একজনের অপরাধ কি ছিল? পেশাব করে ঠিকঠাক করে ধৌত করতো না। এটা এমন কিছু অপরাধী না যার আপনি হাজারো মানুষকে পাবেন, ও অপরাধী মনে করে না, পেশাব করে পানি যে নিতে হবে এটা অপরাধ বোধই করে মনে করে না। আমরা তো রাস্তাঘাটে চলি, তা আমরা তো দেখি হাজারো মানুষ পেশাব করছে, কোনো ব্যাপারই নাই। আর আমরা গাড়ি নিয়ে বেরোনোর আগে দেখি 8টা 10টা বোতল আগে রাখি গাড়িতে, যে পেশাব করতে হবে রাস্তায় কোথায়। তাহলে কি বলছেন আপনি? এত বড় সিম্পল জিনিস দেখে মনে হচ্ছে কিছু না, পেশাব করে দিলাম ব্যাস। না, আমি গোলাম আল্লাহর, আর এই গোলাম কোরআন এবং সুন্নাহর বাইরে চলতে পারে না। হ্যাঁ, পাপ করবে, ক্ষমাও চাইবে, আল্লাহ ক্ষমাও করবে, অসংখ্য হাদিস আছে, কিন্তু তার নিয়ম নীতি আল্লাহ তাআলার দেওয়া, এর বাইরে কেউ একটা গোলাম চলতে পারে না, অন্তত মুসলমান চলতে পারে না। তাহলে কি? এই দুই, ওই ব্যক্তি চগলখড়ি করে বেড়াতো। চগলখড়ি কি এতক্ষণ বুঝিয়েছি আমি যথেষ্টভাবে। চগলখড়ি হচ্ছে যে একে অপরের কথা অন্যজনকে লাগানো, যার কারণে ঝামেলা সৃষ্টি হয়, ফিতনা ফিসাদ সৃষ্টি হয়, এদের চগলখড়ি। এইখান থেকে বাঁচার কিন্তু একেবারে সহজ রাস্তা, পেশাব করে পানি নিলেই হয়, পেশাবকে একটু ঠিকভাবে করলে হয় শরীয়ত মোতাবেক, আর চগলখড়িটাকে নিজের মুখটাকে বন্ধ করে দিলেই হয়ে যায়, পাপ থেকে বাঁচা যায়। অথচ এটা আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ভয়াবহ এবং কঠিন খারাপ এই পাপ থেকে আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। মিকদাদ ইবনু আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিকদাদ ইবনু আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে কেউ অত্যাধিক প্রশংসা করে, খুব প্রশংসা করে, তখন সে যেন তার মুখের উপরে মাটি গুজে দেয়, মাটি দিয়ে মারে। এই হাদিসটা হঠাৎ এখানে আনলাম কেন? কোনো ব্যক্তির যদি আপনার সামনে কোনো ব্যক্তি আপনার খুব প্রশংসা করে, যে আপনি এই, আপনি সেই, ইত্যাদি ইত্যাদি, কোনো প্রশংসা করে, তাহলে তার মুখে মাটি ছুঁড়ে মারা কথা বলা হলো কেন? ওই ব্যক্তির মধ্যে অহংকার চলে আসবে। এই জন্য কারো প্রশংসা তার সামনে করিয়েন না। সে ভালো, সে খুব ভালো, তার প্রশংসা অন্যজনের সামনে করেন।
কিন্তু তার মুখের সামনে প্রশংসা করা জায়েজ নয়। কারণ অহংকারী যখন হয়ে যাবে মানুষ, ও আবার দেখা যাবে নিজে নিজে কি করবে, হচ্ছে চগলখড়ি করে বেড়াবে। এটা একটা বিষয়, এই হাদিসটা এখানে উল্লেখ করলাম। আচ্ছা, আগের হাদিস যেটা আমি মনে রাখতে বলেছিলাম, দেখেন ওই হাদিসটা উল্লেখ করবে এই জন্য যে কিয়ামতের মাঠে নিকৃষ্ট ব্যক্তিকে, যে ব্যক্তি চগলখোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দুটো আগুনের জিহ্বা হবে। এই হাদিসকে একটু সাইডে রেখে একটা জিনিস ছোট্ট বোঝার চেষ্টা করব, আর তা হচ্ছে কিয়ামতের মাঠে সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে জাহান্নামের, সবচেয়ে কম শাস্তি, এর চেয়ে কম শাস্তি আর হয় না, যাকে দেওয়া হবে তাকে একজোড়া স্যান্ডেল দেওয়া হবে, আর এই স্যান্ডেলের ফিতাগুলা থাকবে আগুনের। তো স্যান্ডেলের ফিতা সহ যে স্যান্ডেল তাকে দেওয়া হবে, যদি মুসলিম শরীফের একটা হাদিস আসছে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার। তো এই শাস্তি স্যান্ডেল পরার সাথে সাথে তার মাথার মগজটা যেমন করে হাঁড়িতে ভাত রান্না করার সময় টকবক করে ফুটে কিছুটা ভাত পড়ে যায়, ঠিক তেমন করে এই জোড়া স্যান্ডেল পরার সাথে সাথে তার মগজটা টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। এই হাদিস আবার আমি এখানে কেন উল্লেখ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসছে, তিনি বলেছেন দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন, যদি আমরা কম্পেয়ার করি দুনিয়ার আগুনকে 69 দিয়ে গুণ করলে যত গুণ বৃদ্ধি হবে অতটা হচ্ছে আপনার ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন। মানে যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, বাড়িঘর পুড়ে গেছে, ওই আগুনকে আরো 69টা যোগ করেন, একটা একটা করে, অথবা গুণ করেন 69 দিয়ে, যেটা কঠিন ভয়াবহ আগুন হবে ওটা হচ্ছে জাহান্নামের আগুন। আচ্ছা, আগুনটা কত কঠিন এটা বুঝেন, আমার পা থেকে মাথা পর্যন্ত ডিস্টেন্স কতটা, মিনিমাম তো 5 ফিট। তো 5 ফিট নিচে যদি আপনি কোনো চুলা আগুন জ্বালান আর মাথার উপরে হাড়ি দেন, জীবনে ভাত হবে না, তরকারিও হবে না, এটা স্বাভাবিক কথা। কিন্তু জাহান্নামের আগুনের গতি এতটাই কঠিন যে যদি ওই জুতাকে পরিধান করতে বলা হয় বা পরিধান করানো হবে, সাথে সাথে তার মগজটা টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। এবার আগের হাদিস আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি চগলখড়ি করে বেড়ায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুটো জিভ দিবে আগুনের, একটা না, এই দুটো জিভ থাকবে আগুনের, আর এই আগুন হবে জাহান্নামের আগুন। যে আগুন আমার পায়ে আছে ওই আগুনের কারণে আমার মাথার মগজ গলে গলে পড়ছে, মাথা থেকে 1 হাত দূরত্ব আমার মুখ না। এই আগুন যদি, এবং একটা না দুইটা, এবং জাহান্নামে একজন মানুষের বসার জায়গা হবে 450 কিলোমিটার, জাহান্নামে একজন মানুষের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ, জাহান্নামের একজনের হাতের চামড়া হবে 42 গজ, একটা উরুরান হবে বাইজা পাহাড়ের সমান, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে তার জিভটা কত বড় হবে, জানি না আমি ব্যর্থ কিনা বুঝাতে, তাহলে জিভটা কত বড় হবে। হয়তো একটা জিভ হয়তো আমাদের এই মসজিদের চেয়ে বড়, হিসাব তো মানে মানুষ অনুযায়ী হবে। এরকম দুইটা আগুনের জিভ কোথায়, তার মুখে। একটু আগে কোথায় ছিল, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই শাস্তি যাকে দেওয়া হবে সে মনে করবে যে আমার চেয়ে কষ্টের কেউ নাই জাহান্নামে, অথচ সর্বনিম্ন শাস্তি, আমার চেয়ে কষ্টের কেউ নাই, অথচ সে মনে করবে এটা আমার সর্বকঠিন শাস্তি, ও মনে করবে কিন্তু এটা সর্বনিম্ন। এই দুইটা জিহ্বা যদি, স্যান্ডেলের ফিতা তো পায়ে ছিল, 5 ফিট নিচে ছিল, এই জিহ্বা যদি মানুষের মুখে থাকে, দুটো আগুনের জিহ্বা, তার মগজের কি অবস্থা হবে এটা হাদিস আসে না, আমি খালি কল্পনা করছিলাম যখন পড়ছিলাম, ভাবছিলাম যে তার পরিস্থিতি কি, যে কোথায় আগুন আর কোথায় আমার অবস্থা খারাপ, মগজ গলছে, আর এখন আমার মুখের কাছে দুটো আগুন, তাহলে আমার পরিস্থিতি কি। এই জন্য একটা হাদিস আমি খুব বলি, আমার খুব প্রিয়, এবং আমার হোয়াটসঅ্যাপের ডিপিতে ওইটা লেখা থাকে সবসময়, ওই যে যেখানে ওই ক্যাপশন লেখা থাকে সবসময়, একবারে শুরু থেকে আমার ওটা লেখা আছে, ইংরেজিতে লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট।
কিছু বলতে গেলে ভালো বলুন, চুপ থাকো, চুপ থাকাটা ইবাদত। কত কিছু তো আমরা জানি, কত কিছু তো জানি, কত তথ্য তো আমাদের কাছে আছে, কই তো আমরা সবসময় বলি না তো। যেগুলো দিন ইসলামের ক্ষতি হয় সেগুলো বলি কারোর বিরুদ্ধে। কত তথ্য জানার পরে তো আমরা চুপ থাকি কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, তোমার যদি ভালো বলার থেকে তো বলো, বলে চুপ থাকো, চুপ থাকাটা ইবাদত। দুটো জিহ্বা আগুনের বহন করা যাবে? সম্ভব কি? কতটা কঠিন চিন্তা করেন। এরা হচ্ছে চুগলখোর, যাদেরকে কিয়ামতের মাঠে দুটো জিহ্বা দেওয়া হবে এবং আগুনে। কোন আগুন? জাহান্নামের আগুন। কেমন? পৃথিবী থেকে আরো 69 গুণ বেশি আগুন। তাহলে কিভাবে বাঁচতে হবে, কিভাবে বাঁচবেন? তার মানে একটা বাঘ দেখলে পালিয়ে না গেলেও বাঘের সাথে লড়াই করে বোধহয় কিছু মানুষ বাঁচতে পারবে দুনিয়াতে। আল্লাহ এমনও শক্তি দিয়েছে কিছু মানুষকে, এটা মিডিয়াম সাইজের বাঘ হলেও বাঘের সাথে লড়াই করে বাঁচার সুযোগ থাকতে পারে। কিন্তু চগলখোরকে দেখলে আপনাকে পালিয়ে যেতে হবে। মানে বাঘের কাছ থেকে বাঁচার রাস্তা আছে হয়তো বা, খেয়েও ফেলতে পারে, কিন্তু বাঁচার রাস্তা হয়তো বা আছে। একটা সাপ আপনার বাড়িতে ঢুকেছে, আপনি তাকে মেরেও ফেলতে পারেন, অথবা সেও কামড়ে দিতে পারে। কামড়ানোর উপর আপনি হসপিটালে ঠিক টাইমে গেলে আপনি বাঁচতেও পারেন। কিন্তু চগলখোরের সাথে যদি আপনি থাকেন, চগলখোর থেকে বাঁচার আপনার রাস্তা নাই। ও ঝামেলা লাগাবেই যেভাবে হোক, আর আপনাকে বিপদে ফেলে দেবে। কেন? কি কারণে আপনি বিপদে পড়বেন? ও তো চগলখড়ি করছে, তা আমি কেন বিপদে পড়বো? কারণ তার কথা নিশ্চয় আবার আমাদের কোনো একদিন মন বলবে, কারো কাছে বলবো, আর তার কথা আবার এসে আমরা কারো কাছে বলবো, তখন আমার নামটাও চগলখড়ির খাতায় চলে আসবে। অথচ এই পাপগুলোকে আমরা কতটা সিম্পল মনে করি, ইজি মনে করি। অথচ এই কাজ আমরা দিনের তো অনেকেই করি। কি বলার রাস্তা? হে আমার প্রতিপালক, এ বিষয় থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরে শায়িত, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমার যোগ্য যদি হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন এই গীবত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি থেকে পরিপূর্ণভাবে বেঁচে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, হারাম খাওয়া থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।